লেটস লার্ন কারেক্ট ইংলিশের নতুন আয়োজনে সবাইকে স্বাগত। আজ আমরা তিনটি শব্দের উপর আলোচনা কেন্দ্রীভূত রাখব। এক, হাইট, HEIGHT, দুই, ওয়েট, WEIGHT, এবং তিন নম্বর একটা অ্যাডজেক্টিভ, সেটা হলো হেভি, HEAVY। আমরা সবাই জানি, প্রথম যেটা বললাম যে হাইট আর ওয়েট আর নাউন, কিন্তু হেভি হয়ে গেল অ্যাডজেক্টিভ। আমরা আজকের আলোচনায়, আজকের ভিডিওতে আমরা এটা দেখার চেষ্টা করব, এরা যখন টুয়াইস, টু টাইমস, থ্রাইস বা থ্রি টাইমস এদের সম্বন্ধে ব্যবহৃত হয়, এদের সঙ্গে ব্যবহৃত হয়, তখন এরা কী ধরনের আচরণ করে। তবে এখানে এটা জেনে নেওয়া ভালো যে থ্রাইস, THRIC, এই তিনবার বা তিনগুণ বোধক এই শব্দটিকে আজকাল আর ইংরেজি ভাষাভাষীর লোকেরা ব্যবহার করতে অতটা পছন্দ করেন না। এর বদলে তাঁরা থ্রি টাইমস এই শব্দটিকে ব্যবহার করতে বেশি পছন্দ করেন। যাই হোক, আজকের যে আলোচনা, এই যে হাইট, ওয়েট, হেভি, এদের আলোচনা করতে হলে আমাদের আগের ভিডিওর কিছু শব্দকে যে টেনে আনতে হবে। সেটা হলো এই, আচ্ছা বলুন তো, কোন নাউনগুলো বি ভার্বের পরে অ্যাডজেক্টিভের মতো হয়ে ব্যবহৃত হয়ে যায় এবং মানে অনেকটা সমান হয়ে যায়? ইয়াদ মে কুছ হ্যায়, থোড়া সা ইয়াদ করো ভাই। সে শব্দ দুটো ছিল এজ, বয়স, এবং ছিল সাইজ, SIZE। আমরা এই ধরনের বাক্য সেখানে আলোচনা করেছিলাম। সে আমার বয়সের, মতলব সে আমার সমান বয়সের। ওর ইংরেজি কি হয়েছিল? হি ইজ মাই এজ। আবার এটাও আমরা বলেছিলাম যে সে আমার সাইজের, তাহলে কি হবে? হি ইজ মাই সাইজ। একই প্যাটার্ন। এই একই প্যাটার্নে, একই ছকে বি ভার্বের পরে একই রকমভাবে ব্যবহৃত হতে পারে হাইট। তো সে আমার উচ্চতার, বা সে আমার সমান উচ্চতার, ইংরেজি তাহলে কি হবে? হি ইজ মাই হাইট, নো প্রবলেম। এখন প্রশ্ন হলো, এইভাবে কি ওয়েট, WEIGHT, এই ওয়েট ব্যবহার করা যাবে? নো স্যারস অ্যান্ড ম্যাডামস, এই ছকে, এই প্যাটার্নে ওয়েট ব্যবহার করা যাবে না। আমরা এটা বলতে পারবো না সে আমার ওজনের, হি ইজ মাই ওয়েট, নো। এটা লিখলে বলবে যে ইংরেজিটা 100% অশুদ্ধ হয়ে গেল। তাহলে কি করা যাবে বাবা? এ তো দুঃখ की बात हो गया भाई, कैसे इसको एक्सप्रेस करना होगा। এটাকে প্রকাশ করার জন্য আমাদেরকে দুটো ভার্বের সাহায্য নিতে হবে। একটা ওয়ে, WEIGH, ওজনযুক্ত হওয়া, এই ওয়েট নাউনটির ভার্ব ফর্ম বা ওজন করা, এই ওয়ে ভার্বটির মানে। আর একটা হলো হ্যাভ ভার্ব, এবং সেখানে যদি পজিটিভ ডিগ্রি ব্যবহার করার দরকার হয়ে যায়, তখন আমাদেরকে এই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হিসাবে মাছ বসাতে হবে, MUCH। এই মাছ বসে পজিটিভ ডিগ্রি করে বাক্যটা আমরা করে দেখি। তো সে আমার সমান উচ্চতার, সমান ওজনের ইংরেজিটা কি হবে তাহলে? হি ওয়েজ অ্যাজ মাচ অ্যাজ আই ডু। এখন প্রশ্ন হলো যে अरे बाबू, अरे माच क्यों जी, यहाँ तो हेवी इस्तेमाल करना होना चाहिए, अरे भारी है ना जी। তো ইংরেজিটা করবো যে হি ওয়েজ অ্যাজ হেভি অ্যাজ আই ডু। তো মাছ কেন বাবা? এই তো ইংরেজির রহস্য বাবা। হেভি বসালে ইংরেজি জানা মানুষেরা কেটে দিয়ে বলবে, বেটা ইংরেজি শিখেছ, আরও 10 বছর পড়ে তারপরে ইংরেজি বলতে এসো। ওরা বলেন যে এই পরিস্থিতির ক্ষেত্রে হেভি শব্দটি বসানো যাবে না, মাছ শব্দটাই বসাতে হবে। তাহলে কি হবে? হি ওয়েজ অ্যাজ মাচ অ্যাজ আই ডু।
এখানে আমরা এই অ্যাজ মাচের জায়গায় দি সেমও বসাতে পারবো। তো কী হবে? হি ওয়াজ দি সেম অ্যাজ আই ডু। এবার আমরা হ্যাভ ভার্ব বসানোটা চেষ্টা করে দেখি। এই হ্যাভ তো আমরা সাধারণত বলি যে আই হ্যাভ এ পেন, এই অর্থে হয়। তা বয়স বা ওজন কার আছে বাবা এখানে? ওজন তো আছে হি এর আর আমার, তাহলে কি হবে? তাহলে হি অ্যান্ড আই হ্যাভ দ্য সেম ওয়েট। কি হলো? হি অ্যান্ড আই হ্যাভ দি সেম ওয়েট। দিমাগ পে ঘুষাজি। এটাকে আমরা এই প্যাটার্নটাকে আর কি এই উচ্চতা প্রকাশ করতে বলতে পারি। কি বলতে পারি? হি অ্যান্ড আই হ্যাভ দি সেম হাইট। আশা করছি ব্যাপারটি বোঝাতে পেরে নিয়েছি। এখানে একটি কিন্তু মজার ব্যাপার রয়েছে। মজার ব্যাপার হলো এই ওয়েট, এই ওয়েট শব্দটি যখন টুয়াইস বা টু টাইমস, থ্রি টাইমস এদের পরে ব্যবহৃত হবে, তখন কিন্তু ওই যে যেখানে এই বিভার বসেছিল ওই এজের ব্যবহার করার সময়, ঠিক তেমনি ওই জায়গাতে আমরা বিভাবকে বসাতে পারবো। আমরা এটা বলতে পারবো যে সে আমার ওজনের দ্বিগুণ, তাহলে আমরা বলতে পারবো হি ইজ টুয়াইস মাই ওয়েট। এখানে আর ওয়েজ ভার্বটি বসানোর প্রয়োজন হবে না। হি ইজ টুয়াইস মাই ওয়েট। বলা বাহুল্য হাইট তো এজ বা সাজের মতো ব্যবহৃত হয়, ফলে সে আমার দুগুণ উচ্চতার, তাহলে বলতেই পারবো হি ইজ টুয়াইস মাই হাইট। নো প্রবলেম। প্রবলেম সলভড হলো বাবু। আশা করছি ব্যাপারটি বুঝাতে পেরেছি। তো তাহলে কি দেখলাম? এই বয়সের তুলনা বোঝাতে হেভি শব্দটি বসানো যাবে না। যখন দুজনের বয়স তুলনা করা হবে তখন হেভি শব্দটি বসানো যাবে না। আমাদের কি বসে সেই আবেগটি, ভাবটি, অর্থটি প্রকাশ করতে হবে, সেটি আমরা ইতিমধ্যে আলোচনা করে নিয়েছি। আশা করছি বুঝাতেও পেরেছি। তারপরে যদি কোথাও অসুবিধা হয় নিশ্চয়ই মন্তব্য করা জায়গায় মন্তব্য করবেন, সমালোচনা করবেন। নিশ্চয় চেষ্টা করব আপনাদের সমালোচনায় নিজেকে সামলে নিয়ে আগামী দিনগুলোতে ভিডিওগুলো করার। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আন্তরিক ধন্যবাদ।